তো এতক্ষণ আমরা দেখলাম যে মিস্টার লুই আর কেউ নন, তিনি হলেন নিয়নবাই। এরপর সে একটি ভুয়ো আইডি থেকে মন্তব্য করতে শুরু করলো যে তার কাকা যেখানে নিরাপত্তা রক্ষীর চাকরি করেন সেখানে তিনি নাকি মিস্টার লুইকে দেখেছেন। কাকা জানিয়েছেন যে মিস্টার লুই নাকি খুবই সুদর্শন। আর তখনই সে নিজের ঠিকানাটাও লিখে দিল। বলল যে অন্য কেউ আসুক বা না আসুক, মিচু নিশ্চিতভাবেই তাকে খুঁজে নিতে এখানে আসবে। আর হলেও তাই, মিচু সেই বিল্ডিংটির নিচে এসে দাঁড়ালো, কিন্তু কড়া নিরাপত্তার কারণে তাকে ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। তখনই মিচু নিয়নবাইকে দেখতে পেল। মিচু তাকে ডেকে জানতে চাইল, আপনি কি এখানে থাকেন? কি দারুণ, আমাকেও ভেতরে নিয়ে চলুন না। নিয়নবাই মিচুকে টিজ করতে শুরু করলো, আমরা কি একে অপরকে চিনি? তখন মিচু বলল, প্লিজ দেখুন, মজা করবেন না। আমি মিস্টার লুইকে খুঁজছি এবং আমি জানি যে তিনি এখানেই থাকেন, তাই দয়া করে আমাকেও আপনার সাথে ভেতরে নিয়ে চলুন। নিয়নবাই প্রথমে মিচুর কাছে অনেক অনুরোধ করালো, তারপর শেষমেশ তাকে ভেতরে আসতে দিল। এতে মিচু বেশ খুশি হলো আর চারপাশ দেখতে লাগলো। ভাবলো এখানে তো অনেক অ্যাপার্টমেন্ট, তাহলে এখন আমি মিস্টার লুইকে কিভাবে খুঁজে পাবো? তখন সে নিয়নবাইকে জিজ্ঞেস করলো, আপনার অ্যাপার্টমেন্টে কটা ঘর আছে? নিয়নবাই জানালো, 2টি। কিন্তু আপনি কেন জানতে চাইছেন? মিচু বলল, আমি ভাবছিলাম যে মিস্টার লুইকে খুঁজে না পাওয়া পর্যন্ত আপনার বাড়িতে কিছুদিন থেকে যায় না কেন? নিয়নবাই সরাসরি মানা করে দিতে লাগলো এবং বলল যে সেও নাকি আজ পর্যন্ত মিস্টার লুইকে দেখেনি, জানেই না যে তিনি এখানে থাকেন কিনা। তখন মিচু জোর দিয়ে বলল, না, তিনি এখানেই থাকেন, আমি পোস্ট দেখেছি। তাছাড়া আমি আমার হানি লাভ বিজনেসের শেষ ভরসা, তাই আমাকে তাকে যে কোনোভাবেই হোক খুঁজে বের করতেই হবে। তখন নিয়নবাই অনেক অভিনয় করার পর অবশেষে রাজি হলো, যদিও মনে মনে সে বেশ খুশি হচ্ছিল যে এখন মিচু তার সঙ্গেই থাকবে। পরের দৃশ্যে আমরা দেখলাম যে নিয়নবাই মিচুকে তার অ্যাপার্টমেন্ট দেখাচ্ছে। অ্যাপার্টমেন্টে মিচুর খুব পছন্দ হলো, তাই সে পুরো ফ্ল্যাটটির প্রশংসা করতে লাগলো। তখন নিয়নবাই বলল, সবকিছু করবেন, শুধু কিছুই নষ্ট করবেন না, কারণ এই ধরনের কাজ আমার একদম পছন্দ নয়। মিচু তখন জিজ্ঞেস করলো, এই কথার মানে কি? আপনি কি বলতে চাইছেন যে আমি এখানে থেকে সমস্ত কাজ আপনাকে জিজ্ঞেস করে করব এবং আমার সবকিছু আপনিই ঠিক করবেন? তখন নিয়নবাই দ্রুত মিচুকে নিজের কাছে টেনে নিল এবং বলতে লাগলো, হ্যাঁ, তুমি সেটাই করবে যা আমি বলবো, আর যদি আমার চলে তবে আমি তোমার পোশাক ঠিক করে দেবো যে তোমার কি পরা উচিত। নিয়নবাইয়ের এই কথায় মিচু চমকে গেল। সে নিয়নবাইকে নিজের থেকে দূরে সরাতে লাগলো এবং বলল, আমি জানি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যাতে আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমি ভয় পালিয়ে যাওয়ার মতো মেয়ে নই, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে মিস্টার লুইকে খুঁজে পাওয়ার পরেই এখান থেকে যাব। ঠিক তখনই দরজায় কেউ এলো। ইনি আর কেউ নন, মিস রোজ। মিচুকে নিয়নবাইয়ের বাড়িতে দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করতে লাগলেন, তুমি এখানে কি করছো? নিয়নবাই ব্যাখ্যা করতে শুরু করলো, আসলে মিচু মিস্টার লুইকে খুঁজছে, তাই সে কয়দিনের জন্য এখানেই থাকবে। মিস রোজ বললেন, আমি নিয়নবাইয়ের সাথে একা কথা বলতে চাই। মিচু বলল, হ্যাঁ অবশ্যই, আপনারা দুইজন কথা বলুন। এই বলে সে সেখান থেকে চলে গেল। মিচু চলে যাওয়ার পর মিস রোজ জিজ্ঞেস করলেন, তুমি কেন তোমার ঠিকানা প্রকাশ করলে? এর মানে মিস রোজও জানতেন যে নিয়নবাই আসলে মিস্টার লুই। নিয়নবাই জানালো, কারণ আমি নিজেই মিচুর সাথে সহযোগিতা করতে চাইছি, যাতে ধীরে ধীরে আমি হুয়া গ্রুপে প্রবেশ করতে পারি, আর শত্রুকে পরাজিত করার আগে আমাদের তাকে জানতেও হবে। সেই কারণেই আমি মিচুকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছি। মিস রোজের কাছে এসব কথা বেশ অদ্ভুত লাগছিল, কিন্তু নিয়নবাইয়ের অনেক বোঝানোর পর তিনি রাজি হলেন। এরপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি তোমার দরজার পাসওয়ার্ড কেন পরিবর্তন করলে? তখন নিয়নবাই বলল, এমনি, কারণ আমি এখন আর ছোট নই, তাই দরজার পাসওয়ার্ড শেয়ার করতে চাই না। মিস রোজ তখন আর কিছু বললেন না। পরের দৃশ্যে আমরা দেখলাম যে মিচু বাইরে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছিল না যে মিস্টার লুইকে খোঁজা কোথা থেকে শুরু করবে, তাই কিছু না পেয়ে সে ডাস্টবিনের ভেতরে খুঁজতে শুরু করলো। নিয়নবাই যখন এসব দেখলো তখন সে ভয়ঙ্করভাবে অবাক হয়ে গেল এবং মিচুকে এমনটা করতে বারণ করলো। সে জিজ্ঞেসও করলো, তুমি এমনটা কেন করছো? তখন মিচু বলল, কারণ মিস্টার লুই একজন বিদেশি, তাই স্বাভাবিকভাবেই তিনি বাইরের পণ্য ব্যবহার করেন, চীনের নয়। তাই যে অ্যাপার্টমেন্টের ডাস্টবিন থেকে আমি বাইরের জিনিস পাবো, আমি বুঝে যাব যে মিস্টার লুই সেখানেই থাকেন। নিয়নবাই বলল, তুমি একেবারে বোকা, অর্থাৎ তোমার মধ্যে কোনো বুদ্ধি নেই। কিন্তু মিচু মানছিল না, তাই নিয়নবাই জোর করে মিচুকে তুলে নিয়ে যেতে লাগলো, আর মিচু শুধু চিৎকার করতে থাকলো, আমাকে যেতে দিন। তখনই আমাদের দেখানো হলো যে কেউ লুকিয়ে এই দুজনের ছবি তুলছে। তবে এই লোকটি কার কথায় এমনটা করছে তা আমরা পরে জানতে পারবো। পর আমরা দেখলাম যে তারা দুজন বাড়িতে ফিরে এসেছে। যখন নিয়নবাই নিজের হাতে মিচুর হাত ধুয়ে দিচ্ছিল, তখন মিচুর খুব ভালো লাগলো যে নিয়নের তার জন্য কত চিন্তা, অর্থাৎ মিচু কোথাও না কোথাও নিয়নবাইয়ের প্রতি আকর্ষিত হচ্ছিল। তাই সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নিয়নবাই মিচুকে সেখানেই বসিয়ে দিল এবং খুব আদর করে তার হাত মুছতে লাগলো। নিয়নবাইয়ের এই কাজও মিচুর খুব ভালো লাগলো, তাই সে জিজ্ঞেস করলো, আপনি কি প্রত্যেক মেয়ের প্রতি এতটা দয়ালু? তখনই তার মনে হলো যে এমন প্রশ্ন করা তার উচিত হয়নি, তাই কথা পরিবর্তন করে যখন সেখান থেকে যেতে চাইলো, তখন নিয়নবাই মিচুকে নিজের কাছে টেনে নিয়ে খুব কাছ থেকে বলতে লাগলো, আমি প্রত্যেক মেয়ের প্রতি দয়ালু নই, আমি শুধু তাদের সঙ্গে ভালোভাবে থাকি যাদের প্রতি আমার আগ্রহ থাকে। এই বলে সে সেখান থেকে চলে গেল। তখন মিচুর খুব লজ্জা হতে লাগলো, ভাবলো যে নিয়নবাই
বাইকে এমন প্রশ্ন করাই উচিত হয় না। পরের দৃশ্যে আমরা দেখলাম যে নিয়ন ভাবছে এভাবে তো এই বোকা মেয়েটি কোনো দিনই জানতে পারবে না যে আমিই মিস্টার লুই। তাই সে তখনই জানালার বাইরের দৃশ্যের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল, যাতে মিচু বুঝতে পারে যে সে যে অ্যাপার্টমেন্টে থাকছে সেটাই মিস্টার লুইয়ের। তখনই মিচু দৌড়ে এলো, বলল যে মিস্টার লুই তার অ্যাপার্টমেন্টের বাইরের ছবি আপলোড করেছেন। কিন্তু এ কি, এ তো আশেপাশেরই দৃশ্য মনে হচ্ছে, যেন এটা ঠিক এখানটারই। নিয়ন বাই বলতে যাচ্ছিল যে হ্যাঁ, তোমার সন্দেহ ঠিক, আমিই মিস্টার লুই। কিন্তু মিচু বলল এর মানে মিস্টার লুই আপনার প্রতিবেশী, যিনি আশেপাশে কোথাও থাকেন। এই বলে সে তাদের খুঁজতে বাইরে চলে গেল। নিয়ন বাই অবাক হয়ে ভাবতে লাগলো, এ কি, এর কি মাথা খারাপ হয়ে গেছে? এত ইঙ্গিত দেওয়ার পরেও এ বুঝতে পারছে না। খানিকক্ষণ পর মিচু মুখ ঝুলিয়ে ফিরে এলো এবং জানালো যে ওপরে একজন বৃদ্ধ থাকেন এবং নিচে কলেজ ছাত্ররা, অর্থাৎ মিস্টার লুই তো এখানে নেই। সে তখন হতাশ হয়ে ভাবতে লাগলো যে সে কোথায় ভুল করছে, যে মিস্টার লুইকে খুঁজে পাচ্ছে না। এইসব শুনে নিয়ন বাই মুখ গোমরা করে রইল, কারণ এখনো মিচু বুঝতে পারছিল না যে সে যেই ঘরে থাকছে সেটাই মিস্টার লুই এর ঘর, অর্থাৎ নিয়ন বাই মিস্টার লুই। মিচু যখন কোনো কাজ করছিল তখনই জানতে পারলো যে মিস্টার লুই আরো একটি ছবি আপলোড করেছেন, যা তার বাড়ির মূর্তির। মিচু বিষয়টি ভালোভাবে বোঝার আগেই তার কাছে হ্যারির ফোন এলো। হ্যারি মিচুকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দিতে চেয়েছিল এবং সেই সুযোগে দেখা করতেও চেয়েছিল। তখন মিচু জানালো যে সে বাড়িতে নেই, বরং কদিনের জন্য কাকার বাড়িতে থাকতে এসেছে। হ্যারি কৌতূহলী হয়ে উঠল যে কোন কাকা। এই বলে সে ঠিকানা চাইল, যে সে সেখানেই কাগজপত্র দিতে আসছে। পরের দৃশ্যে আমরা দেখলাম যে ডোরবেল বাজার পর নিয়ন বাই যেমনই দরজা খুলল, তেমনি নিয়ন বাইকে দেখে হ্যারি ভয়ানক ভাবে চমকে গেল, অর্থাৎ সে যেন ভূত দেখেছে এমন ভাবে জমে গেল। নিয়ন বাইও হ্যারিকে দেখে অবাক হলো, কিন্তু তখনই মিচু এলো এবং হ্যারিকে ভেতরে নিয়ে গেল। সে হ্যারিকে নিয়ন বাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল, ইনি আমার সৎমায়ের খালার ছেলে। তারপর সে আস্তে করে বলল, ইনি ঠিক ট্যাঙ্কের মতো দেখতে না? প্রথমে আমিও ভুল বুঝেছিলাম, কিন্তু ইনি ট্যাঙ্কের নন। তখন হ্যারি স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুজন হাত মেলালো। হ্যারি বলল, মিচু যখন বলল যে সে তার কাকার সাথে থাকছে, তখন আমার মনে হয়েছিল যে তিনি কোনো বৃদ্ধ মানুষ হবেন, কিন্তু আপনি তো বেশ তরুণ। এই কথাই নিয়ন বাই উত্তর দিল, হ্যাঁ, আমাকে দেখে লোকেরা প্রায়শই অবাক হয়ে যায়, তবে মিচুও কখনো আপনার কথা আমাকে জানায়নি। তখন হ্যারি বলল, সেটা এই জন্য যে আপনি মিচুর ততটা ঘনিষ্ঠ নন যতটা আমি। কথা বলতে বলতে দুজন হঠাৎ রাগের বশে একে অপরের হাত জড়ে চেপে ধরলো, কারণ দুজনেই একে অপরের প্রতি বেশ বিরক্ত হচ্ছিল। মিচুও বিষয়টা লক্ষ্য করলো, তাই সে হ্যারিকে বলল, আপনি আমার জন্য কাগজপত্র আনতে এসেছিলেন না, সেগুলো কোথায়? হ্যারি কাগজপত্র মিচুকে দিল। মিচু হ্যারিকে ধন্যবাদ জানালো এবং বলল, চলুন, ধন্যবাদ স্বরূপ আমি আপনাকে বাইরে খাবার খাইয়ে আনি। কিন্তু তখনই নিয়ন বাই দুজনকেই থামিয়ে দিল এবং বলতে লাগলো, যখন অতিথি প্রথমবার বাড়িতে আসে তখন তাদের বাড়িতে রান্না করা খাবার খাওয়ানো উচিত, তাই আপনারা দুজন একসাথে বাইরে যাবেন না। মিচু অবাক হয়ে গেল, আপনি কি সত্যি রান্না করতে পারেন? তখন নিয়ন বাই উত্তর দিল, আমার মতো বহুমুখী প্রতিভার অধিকারী সুদর্শন কাকার উপর আপনার সন্দেহ করা উচিত নয়। এরপর দৃশ্য পরিবর্তন হলো এবং দেখানো হলো যে মিচু আর হ্যারি দুজনে একসাথে বসে গল্প করছে। অন্যদিকে নিয়ন বাই রান্নাঘরে রান্না করছিল। সেই দুজনকে একসাথে হাসতে দেখে খুবই ঈর্ষান্বিত হলো, এতটাই বেশি যে বারবার তাদের এই সাক্ষাৎ খারাপ করে দেওয়ার জন্য মিচুকে অজু হাত দেখিয়ে নিজের কাছে ডাকতে লাগলো। কখনো বলল, এটা তুলে দাও, তো কখনো বলল, ওটা তুলে দাও। আসলে সে এমনটা করছিল যাতে তারা দুজন একসাথে বেশি সময় কাটাতে না পারে। আর যখন নিয়ন বাই আবার মিচুকে ডাকতে লাগলো, তখন হ্যারি বিরক্ত হয়ে বলল, তুমি এখানেই বসো, ওর কাছে আমি যাচ্ছি, তাহলেই শান্তি মিলবে। কাট হলো এবং এবার দেখানো হলো যে নিয়ন বাই নুডলস তৈরি করে ফেলেছে, যা দেখতে খুব ভালো ছিল। কিন্তু নিয়ন বাই হ্যারিকে খুব সামান্য নুডলস দিল। অন্যদিকে নিজেরও মিচুর প্লেট ভর্তি করে রেখেছিল। এতে হ্যারির মুখ কালো হয়ে গেল। মিচু নুডলস চেখে দেখলো, যা তার খুব ভালো লাগলো, তাই সে নিয়ন বাইয়ের প্রশংসা করতে লাগলো। এতে নিয়ন বাই আবার খুশি হলো এবং বলল, দেখলে তো, আমি তো আগেই বলেছিলাম যে আমি বহুমুখী প্রতিভার অধিকারী। অন্যদিকে হ্যারি নিয়ন বাইয়ের প্রশংসা না করতে চেয়ে বরং সমালোচনা করতে চেয়েছিল, কিন্তু মিচু আগেই প্রশংসা করে দেওয়ায় হ্যারিকেও না চাইতেও প্রশংসা করতে হলো। মিচু যখন হ্যারির প্লেট দেখলো, তখন নিজের প্লেট থেকে নুডলস নিয়ে হ্যারিকে দিতে লাগলো। এটা নিয়ন বাইয়ের একদম ভালো লাগলো না যে মিচু কিভাবে ওর যত্ন নিচ্ছে, কিন্তু অন্যদিকে হ্যারি খুব খুশি হলো যে মিচু তার কতটা খেয়াল রাখে। পরের দৃশ্যে আমরা দেখলাম যে মিচু বাইরে এসে হ্যারিকে সব জানিয়ে দিয়েছে যে সে মিস্টার লুইসকে খুঁজছে, তাই নিয়ন বাই কাকার সাথে এখানে থাকছে। তখন হ্যারি বলল, সেটা ঠিক আছে, কিন্তু নিয়ন বাই আর তুমি দুজন রক্তের সম্পর্কের কেউ নও, তাই এমন ভাবে কোনো অচেনা লোকের সাথে থাকা বিপজ্জনক হতে পারে। তখন মিচু বলল, মানছি যে কাকা অদ্ভুত আচরণ করেন, কিন্তু তিনি খারাপ মানুষ নন। এরপর সে হ্যারিকে ভালোভাবে বিদায় জানিয়ে চলে গেল। মিচুর চলে যাওয়ার পর হ্যারির মুখে একটা হাসি ফুটে উঠল, আর সে কাউকে ফোনে নিয়ন বাইয়ের তথ্য বের করার জন্য বলতে লাগলো। অন্যদিকে মিচু ঘরে আসার সাথে সাথেই নিয়ন বাই মিচুকে লেবুর শরবত খেতে দিল। মিচু খুব খুশি মনে সেটা পান করতে শুরু করলো, কিন্তু তখনই সে মুখ থেকে সেটা বের করে দিল, কারণ সেটা একেবারে খারাপ ছিল। তাই সে জিজ্ঞেস করলো, আপনি
কেন আমার সাথে এমনটা করছেন? নিজের হাতে তৈরি করা বিষ আমাকে পান করাচ্ছেন কেন? তখন নিয়ন বাই বলল, এটা তোমার শাস্তি অন্য কারো বেশি ঘনিষ্ঠ হওয়ার জন্য। মানে? তখনই নিয়ন বাই মিচুর একদম কাছে চলে এলো এবং মিচুর দিকে খুব ভালোবাসার দৃষ্টিতে দেখতে লাগলো। নিয়ন বাইয়ের এমন করার কারণে মিচু চমকে গেল, তাই সে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল এবং হতবাক হয়ে নিয়ন বাইয়ের দিকে দেখতে লাগলো। আর এই দৃশ্যটির সঙ্গেই এই পর্বটি এখানেই শেষ হলো। পরের পর্বের জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।